কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে মূলত হচ্ছে আমি ২ টা টপিক আপনাদেরকে শেখাবো। ২ টা টপিক বলতে হচ্ছে অন কাইন্ড অফ হচ্ছে ২ টা টপিক বাট অন কাইন্ড অফ ২ টা সেটআপের মতো আরকি। আপনি যদি হচ্ছে সারাদিন তো আর ট্রেড করবেন না। ট্রেড তো নরমালি হচ্ছে নির্দিষ্ট একটা সার্টেন টাইমে আপনি ট্রেড করবেন। সেটা হতে পারে সকালবেলা, হতে পারে বিকালবেলা, হতে পারে রাতে। যেকোনো বিষয়, যেকোনো সময়। এখন বিষয়টা হচ্ছে আপনার ট্রেড সেশন টাইম যখনই থাকবে, আপনি একটানা ফার্স্ট অফ অল আমার কথা হচ্ছে একটানা ৪০ মিনিটের বেশি চার্টে থাকবেন না। যদি ৪০ মিনিটের বেশি চার্টে থাকেন, ওকে? আপনার ব্রেইন এক্সহশন হয়ে যাবে। সো আমি সাজেস্ট করব আপনাকে ৪০ মিনিটের বেশি চার্টে থাকবেন না এবং আপনার যদি প্রফিট টার্গেট হিট না হয় তাও আপনি হচ্ছে মার্কেট থেকে উঠে যাবেন। বিকজ অফ আপনি যখন হচ্ছে ৪০ মিনিটের বেশি চার্টে থাকবেন তখন আপনার ব্রেন যেহেতু এক্সহশন হয়ে যাবে তখন অটোমেটিকলি আপনার ভিতরে ফোমো ট্রিগার হবে। আর যখন ফোমো ট্রিগার হবে, তখন আপনি হচ্ছে উল্টাপাল্টা জায়গায় ট্রেড প্লেস করবেন। আপনার লস হয়ে যাওয়ার পসিবিলিটি সবথেকে বেশি। আচ্ছা, যাই হোক, আমি হচ্ছে কাজের কথায় আসি। আপনাদেরকে হচ্ছে আজকে ২ টা টপিক শেখাবো। এই ২ টা টপিক দিয়ে আপনি এতদিন যা শিখছেন সব বাদ দেন। সব বাদ দিয়া শুধু হচ্ছে এই ২ টা টপিক ৫ টা দিন প্র্যাকটিস করেন মার্কেটে। ৫ দিন প্র্যাকটিস করার পরে দেখেন অ্যাকুরেসি কেমন। দেন আপনি রিয়াল ব্যালেন্সে ট্রেড করেন। ভাই সিরিয়াসলি বলতেছি, এই ৫ টার ২ টা টপিকে আপনি যদি আপনার হচ্ছে ১০ টা ট্রেড প্লেস করেন, ১০ টা ট্রেডের মধ্যে ৯ টা ট্রেড প্রফিট থাকবে। এটা আমি আপনাকে মানে লিখে দিতে পারি। যদি মার্কেট খারাপও থাকে তাও আপনার ৭ থেকে ৮ টা ট্রেড প্রফিট হবে। এখন ৭ থেকে ৮ টা ট্রেড যদি প্রফিট হয় ১০ টার মধ্যে, আপনি প্রপার ওয়েতে মানি ম্যানেজমেন্ট করলে ডেফিনিটলি আপনি একটা আ ভালো অ্যামাউন্ট প্রফিটে থাকবেন যদি আপনার অ্যামাউন্ট বেশি থেকে থাকে, তাই না? যার ব্যালেন্স কম সেও প্রফিটে থাকবে। বাট আপনি হচ্ছে মানি ম্যানেজমেন্ট কিভাবে করবেন? ডেফিনিটলি আমি যে মানি ম্যানেজমেন্ট আপনাকে শিখিয়েছি ছোট ব্যালেন্সকে গ্রো করার জন্য, ডেফিনিটলি ওইটাই আপনাকে করতে হবে। বিকজ অফ আপনি যদি হচ্ছে এমটিজি টাইপের মানি ম্যানেজমেন্ট করেন, এমটিজি টাইপের মানি ম্যানেজমেন্ট করলে আপনার ব্যালেন্স জিরো হতে সময় লাগবে উইদিন 10 মিনিট। ওকে? সো আমি বারবার আপনাদেরকে একই জিনিস নিয়ে সতর্ক করি। আমার হচ্ছে আমার পাবলিক চ্যানেলে কন্টিনিউয়াসলি প্রতিনিয়ত মার্কেট আপডেট থেকে শুরু করে আপনাদেরকে প্রপার ওয়েতে কিভাবে গাইডেন্স করা লাগবে আমি সবকিছু করে থাকি ভয়েসের মাধ্যমে। এখন বিষয়টা হচ্ছে পাবলিক চ্যানেল তো হিউজ পরিমাণ মানুষ থাকবে, তাই না? হাতের ৫টা আঙ্গুল যেমন সমান না, তেমনি তো হচ্ছে ৫ জন মানুষ তো ৫ রকমের, ৫টা মানুষ তো ৫টা ফ্যামিলির। সো একেকজনের আইকিউ একেক রকম, একেকজন একেক রকম। সো কেউ শুনবে, কেউ শুনবে না। এটা যার ব্যক্তিগত ব্যাপার। এখন বিষয়টা হচ্ছে আপনি যদি মানেন, আপনি যদি শোনেন, আপনি দিন শেষে বেটার কিছু করতে পারবেন। বিকজ অফ আমি আপনাকে ভুলভাল কিছু দিচ্ছি না। আমি আপনার রিয়াল লাইফের এক্সপেরিয়েন্স থেকে আপনাকে গাইড করি। বিকজ অফ আমি যদি আমার ট্রেডিং লাইফে যখন আমি এই ট্রেডিংয়ে আসছি, ওই সময় যদি আমি এখন যেভাবে মানুষকে গাইড করে থাকি, মানুষকে হেল্প করে থাকি, মানুষকে বিভিন্ন ধরনের সাজেশন দিয়ে থাকি, আমাকে যদি এইভাবে ওই সময়ে কেউ আমাকে অ্যাজ এ ভাই হিসেবে সাজেশন দিত, গাইড করতো, হয়তোবা আল্লাহ চাইলে অনেক আগে আমি বেটার পজিশনে চলে যেতে পারতাম বা বেটার কিছু করতে পারতাম। ওকে? আচ্ছা, এগুলো বলে লাভ নাই। এখন আমি আপনাদেরকে আজকের যে টপিক দুটো এটা ফার্স্টে শিখাই দিচ্ছি। প্রথমত হচ্ছে M4 ট্র্যাপ। M4 ট্র্যাপ যদিও আমি হচ্ছে এখানে ডিটেইলসে আপনাকে ক্লাস নেয়ার মতো সময় আমার নাই। বাট আমি আপনাদেরকে জাস্ট সেটআপ দুটো দেখাই দিচ্ছি কিভাবে কি করবেন। হ্যাঁ? আমার হচ্ছে ফ্রি ক্লাসের কি বলে প্লেলিস্ট করা ২ টা ব্যাচের ক্লাস দেওয়া আছে, ব্যাচ 6 এবং ব্যাচ 3। ব্যাচ 6 এ অনেকগুলো ক্লাস দেওয়া আছে ইউটিউবে প্লেলিস্ট করা। আপনারা ওইখানের প্রত্যেকটা ক্লাস ওয়ান বাই ওয়ান দেখেন, নোট করেন এবং হচ্ছে প্র্যাকটিস করেন। তাইলে অন্তত ওইখান থেকেও আপনি বেটার কিছু করতে পারবেন। ওকে? ওইখান থেকে ইম্পোর্ট এগুলো শিখে আসেন। আচ্ছা, M4 ট্র্যাপ জিনিসটা কি? ফার্স্ট অফ অল আমাদের মার্কেট যদি আপের স্ট্রাকচার থাকে বা ডাউনের স্ট্রাকচার থাকে, এক্সাম্পল স্বরূপ মার্কেট হচ্ছে এইভাবে মুভমেন্ট দিচ্ছে। ওকে? এইভাবে মুভমেন্ট দিচ্ছে ডাউনের দিকে। এখন এই পজিশনে আসার পরে প্রিভিয়াসলি মুভমেন্ট অ্যাকর্ডিং আমাদের চিন্তাভাবনা কি? ডাউন ডিরেকশনে আসবে যেহেতু ওপেন এরিয়া এইদিকে। এখন এইখানে এসে যদি সেলারদের M4 হয়ে যায়, সেলারদের M4 কিরকম? নিজেদের ক্যান্ডেলের উইকের মধ্যে যদি নিজেদের আরেকটা ক্যান্ডেল এরকমভাবে ক্লোজ দিয়ে দেয়, ওকে? এবং এরকম যদি ওপেন এরিয়া ফাঁকা থাকে, এখানে বড় একটা ক্যান্ডেল হওয়ার মতো, এখানে একটা বড় ক্যান্ডেল হওয়ার মতো যদি ফাঁকা জায়গা থাকে, তাহলে চোখ বন্ধ করে এই ক্যান্ডেলে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করে দিবেন। এই ক্যান্ডেলে 10টা ট্রেড নিলে মোস্ট অফ দ্য টাইম আপনার 9টা ট্রেড প্রফিট হবে। ওকে? জাস্ট এটা একটু প্র্যাকটিস করবেন, মার্কেটে প্র্যাকটিস করে দেন আয়ত্তে নিয়ে আসবেন। সেম অ্যাজ লাইক আপের ক্ষেত্রে
এক্সাম্পল স্বরূপ মার্কেট ধরেন হচ্ছে আপের স্ট্রাকচারে মুভমেন্ট দিচ্ছে, মার্কেট ধরেন এভাবে আপের স্ট্রাকচারে মুভমেন্ট দিচ্ছে। এখন এই পজিশনে এসে যদি আমাদের M4 ট্র্যাপ মানে M4 হয়ে যায়, ওকে, নিজেদের ক্যান্ডেলের উইকের মধ্যে নিজেরা যদি এরকম ক্লোজ দিয়ে দেয়, এখানে অলরেডি M4 হয়ে গেছে। এখন এই যে ক্যান্ডেলটা, এইটা হচ্ছে M4 ট্র্যাপ ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা মোস্ট অফ দ্য টাইম এরকম একটা বড় ক্যান্ডেল হওয়ার ট্রাই করবে। হ্যাঁ, মাঝে মাঝে হয়তো বা একটু ছোট বড় ক্যান্ডেল হইতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম 10টা ট্রেড নিলে ধরেন হচ্ছে 7-8টা ক্যান্ডেলই এরকম বড় টাইপের হবে। তো মার্কেট যদি স্টেবল থাকে আর আপনি যদি সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারেন, 10টা ট্রেডের মধ্যে আমি বারবার আপনাকে বলতেছি 9টা ট্রেড প্রফিট থাকবে। মার্কেট যদি খারাপ থাকে তাও 7 থেকে 8টা ট্রেড আপনার প্রফিট হবে। বাট আমরা কি করি, আমরা আজকে এই টপিকে, কালকে ওই টপিকে, পরশু ওই টপিকে, এইভাবে করতে করতে একসময় আমরা ধরেন হচ্ছে অল্প অল্প করে ডিপোজিট করি, 10, 20, 30, 40, 50 ডিপোজিট করি, শেষ হয়ে যায়, আবার করি, আবার শেষ হয়ে যায়। হ্যাঁ, এইভাবে না করে আপনি জাস্ট আপনার স্মল অ্যাকাউন্টটাকে জাস্ট এইভাবে গ্রো করেন, ইনশাল্লাহ আপনি বেটার কিছু করতে পারবেন। এইটা গেল হচ্ছে ইম্পোর্ট ট্র্যাপ গেল। এটা আমি মার্কেটে গিয়ে আপনাকে দেখাই দিচ্ছি কিভাবে কাজ করবে বা কিভাবে করবেন না, আমি মার্কেটে গিয়ে দেখাই দিচ্ছি। এবং এটা গেল ইম্পোর্ট ট্র্যাপ। এখন আমি হচ্ছে আপনাকে ব্রেকআউট মেথডটা দেখাচ্ছি। ওকে, ব্রেকআউট মেথড, এটার একুরেসি মারাত্মক লেভেলের। ফার্স্টে দেখাচ্ছি M4 ট্র্যাপ, এখন ব্রেকআউট মেথড। এক্সাম্পল স্বরূপ মার্কেট ধরেন হচ্ছে এইভাবে মুভমেন্ট দিচ্ছে, ডেফিনেটলি দুইটার ক্ষেত্রে 110% স্ট্রাকচারের পক্ষে থাকা লাগবে। স্ট্রাকচার মিনস ট্রেন্ডের পক্ষে থাকা লাগবে। যদি আপ ট্রেন্ডে আপের দিকে যাবেন, ডাউন ট্রেন্ডে ডাউনের দিকে যাবেন। বাট এই জিনিসগুলো ভুল করেও রেঞ্জিং মার্কেটে অ্যাপ্লাই করবেন না। এই জিনিসগুলো ভুল করেও আপনি রেঞ্জিং মার্কেটে অ্যাপ্লাই করবেন না। ওকে, এই জিনিস ভুল করেও আপনাকে রেঞ্জিং মার্কেটে অ্যাপ্লাই করা যাবে না। আচ্ছা, ব্রেকআউট মেথডের যে ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার এরকম আপেল লাগবে। এখন আমাদের এখানে ধরেন হচ্ছে গ্রিন ক্যান্ডেল এখানে গিয়ে এরকম ক্লোজ দিছে, তারপরে পরবর্তীতে সেলার ক্যান্ডেল আসলো। সেলার ক্যান্ডেলের ধরেন হচ্ছে এখানে সিঙ্গেল একটা ক্যান্ডেলও হতে পারে, মাল্টিপল ক্যান্ডেলও হতে পারে। যদি বুস্টিং চার্ট হয় সেক্ষেত্রে আপনার জন্য আরও প্লাস পাবেন, বুস্টিং চার্টে একুরেসি বেশি পাবেন, বুস্টিং চার্টে নর্মাল চার্টের থেকে একুরেসি বেশি পাবেন। এখন পরবর্তীতে বায়াররা এরকম আসছে, বায়াররা এখানে মানে এক ক্যান্ডেলও হইতে পারে বা মাল্টিপাল 2-3টা ক্যান্ডেলও হইতে পারে। এরকম যখন 2-3টা ক্যান্ডেল হবে বা একটা ক্যান্ডেল হবে, সমস্যা নাই। আমাদের এই জোনটাকে যখন ব্রেক করে দিবে, উইক দিয়ে ব্রেক করলে হবে না, আমাদের ব্রেক করতে হবে এরকম বডি দিয়ে। যখন এরকম বডি দিয়ে ব্রেক করে দিবে, আমরা পরবর্তী ক্যান্ডেলে আপডেশনে ট্রেড প্লেস করব। ওকে, ট্রেডটা প্লেস করব কোন জায়গা থেকে, আমরা ট্রাই করব এই জোন থেকে। ক্যান্ডেলটা ওপেন হয়ে যখন নিচে আসলে এই জোন থেকে বা আগের ক্যান্ডেলের 50% থেকে আমরা আপডেশনে ট্রেড প্লেস করার ট্রাই করব। ওকে, আপনারা যদি 5 সেকেন্ডের কনফার্মেশন মানে এই ক্লাসটা বা 5 সেকেন্ড সম্পর্কে কোনো আইডিয়া থাকে, তাহলে 5 সেকেন্ডে অ্যাপ্লাই করবেন, সব থেকে বেটার একুরেসি পাবেন। ঠিক আছে, তো মোস্ট অফ দ্য টাইম আমরা ট্রাই করবেন হচ্ছে এই জায়গা থেকে ট্রেডটা প্লেস করার জন্য। এই জায়গা থেকে ট্রেডটা প্লেস করলে আপনার একুরেসি খুব হাই হবে। ওকে, এখন ব্রেকআউটের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যদি সিমেট্রিক্যাল হয় তাহলে আপনার জন্য পারফেক্ট। যদি হচ্ছে হ্যামার টাইপের ক্যান্ডেল হয়, প্রেসার টাইপের ক্যান্ডেল, সেক্ষেত্রে আপনার জন্য বেটার হবে। যদি ক্যান্ডেলের উপরের দিকে এরকম ছোট টাইপের উইক থাকে, সেক্ষেত্রে অ্যাভয়েড করবেন। যদি ক্যান্ডেলের উপরে M3 টাইপের উইক থাকে, সেক্ষেত্রে কন্টিনিউ করবেন। এখানে হচ্ছে লিকুইডিটি হান করার জন্য, গ্রাফ করার জন্য এখানে আরেকটা ক্যান্ডেল হওয়ার ট্রাই করবে। ওকে, আচ্ছা, আমি এবার হচ্ছে মানে ফ্রিতে বলে দিচ্ছি, মানে ফ্রিতে দিচ্ছি এর মানে এই জিনিসটার যে মানে দাম নাই, ব্যাপারটা এরকম ভাবে নিয়েন না। যে নেগলেক্ট করবেন সে পস্তাবেন, সিরিয়াসলি বলতেছি, যে নেগলেক্ট করবেন সে পস্তাবেন। ডেফিনেটলি আপনি এই ক্লাসটা দেখেন, দেখার পরে ন্যূনতম 2বার দেখেন, দেখার পরে আপনি হচ্ছে নোট করার পরে মার্কেটে গিয়ে প্র্যাকটিস করেন। যে কোনো জিনিস কখনোই আপনি একদিনে আয়ত্ত করতে পারবেন না। এখানে আপনি 10 থেকে 12 দিন প্র্যাকটিস করেন, 10 থেকে 12 দিন লাগবে না। আপনি জাস্ট হচ্ছে মন দিয়ে যদি ক্লাসটা দেখেন, আপনি 5 দিন প্র্যাকটিস করেন। 5 দিন প্র্যাকটিস করার পরে নিজের ভিতরে একটা অটোমেটিকলি কনফিডেন্স চলে আসবে। যখন কনফিডেন্স চলে আসবে, তখন আপনি রিয়েল ব্যালেন্সে শিফট হয়ে তখন আপনি আপনার মতো করে সেশন কমপ্লিট করেন, জাস্ট হচ্ছে এই 2টা জিনিসের উপর ট্রেড করে। ওকে, এত সুন্দর ভ্যালুয়েবল জিনিস ফ্রিতে দিচ্ছি, এর মানে এটা ডেফিনেটলি আপনাকে প্র্যাকটিস করতে হবে, ডেফিনেটলি আপনাকে এটা যথাযথ মূল্যায়ন করতে হবে। এখন ফ্রিতে দিচ্ছি এর মানে যে এটার কোনো মূল্যায়ন করবেন না, তাহলে আপনি পস্তাবেন। সিরিয়াসলি বলতেছি, এটার মূল্যায়ন যদি আপনি না করেন, আপনি পস্তাবেন। আচ্ছা, যাই হোক, আমি হচ্ছে মার্কেটে গিয়ে আপনাকে দেখাই দিচ্ছি কিভাবে ট্রেড করবেন। ওকে, আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা একটু দেখার ট্রাই করি মার্কেট। এক্সাম্পল স্বরূপ এই স্ট্রাকচারটা এখানে অন কাইন্ড অফ রেঞ্জিং টাইপের ছিল,
ওয়ান কাইন্ড অফ রেঞ্জিং টাইপের ছিল। ওকে, আমি এখানে আপনাকে দেখাই দিচ্ছি, আমি লাইভে ট্রেড করে দেখাই দেবো, নো ইস্যু। এখানে এটা আমাদের একটা জোন ছিল, যখন আমাদের হচ্ছে এই ক্যান্ডেলটা ব্রেকআউট করে দিয়েছে, এই ক্যান্ডেলে আমাদের আপডেশনের ট্রেড ছিল। আমি বলছিলাম মোস্ট অফ দ্য টাইম আপনারা ট্রাই করবেন এই জোনের এখান থেকে ট্রেডটা প্লেস করার জন্য। ওকে, এখান থেকে ট্রেডটা প্লেস করলে আপনার এখানে প্রফিট হইতো। আচ্ছা, এটা গেল। দ্বিতীয়ত আমি আবার অ্যাগেইন দেখাই, এইখানে এটা চারটা কিন্তু আমাদের কি, এই চারটা আমাদের হচ্ছে একটা আপ ট্রেন্ড ছিল, আপের স্ট্রাকচার ছিল। পরবর্তীতে আবার এখানে আমাদের একটা জোন ছিল, এই জোনটাকে যখন এই গ্রিন ক্যান্ডেলটা ব্রেক করে দিয়েছে, আমাদের এই গ্রিন ক্যান্ডেলের ট্রেড ছিল। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আসি লাইভে, দেখি দু একটা চার্টের ট্রেড পাই কিনা। যে দুইটা জিনিস আপনাদেরকে শিখিয়েছি, এই দুইটা জিনিসে আমি ট্রেড প্লেস করার ট্রাই করব। ওকে, ডেফিনেটলি আপনাকে মার্কেট সিলেক্টেবল মার্কেট হতে হবে, চার্ট সিলেক্টেবল হতে হবে। চার্ট সিলেক্টেবল না হলে সেক্ষেত্রে কিন্তু লস হবে। ওকে, ডেফিনেটলি আপনাকে চার্ট সিলেক্টেবল হতে হবে। চার্ট সিলেক্টেবল চার্ট হলে ওই চার্টে ট্রেড করবেন। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে বাইনারি ট্রেডিংয়ে আপনারা যদি হচ্ছে বেটার কিছু করতে চান, ডেফিনেটলি আপনাকে হচ্ছে প্রপার রুলস এবং গাইডলাইনের মধ্যে থাকতে হবে ভাই। আপনি সিরিয়াসলি বলতেছি, আপনি যদি হচ্ছে মানে সিগন্যালের পিছনে, এই 2026 সাল চলে, এখনও যদি আপনি সিগন্যালের পিছনে পড়ে থাকেন, সেক্ষেত্রে ভাই লাইফটা ধ্বংস হয়ে যাবে। সিরিয়াসলি লাইফটা ধ্বংস হয়ে যাবে। সো এখনও বলতেছি, জাস্ট 2টা মাস এখানে মানে সময় দিয়ে প্রপার ওয়েতে প্রপারভাবে শেখার ট্রাই করেন। এই 2টা মাসের পরিশ্রম আপনাকে রিটার্ন দিবে। এই 2টা মাসের পরিশ্রম ইন ফিউচারে আপনি রিটার্ন পাবেন, ভালো কিছু করতে পারবেন ভাই। সিরিয়াসলি বলছি, ভালো কিছু করতে পারবেন। যাই হোক, আমরা একটু ট্রেড করার, লাইভে ট্রেড করে দেখাই দিচ্ছি। লাইভে ট্রেড করে আমরা দেখাই দিচ্ছি। ওকে, একটা চার্ট সুইচ করি, বাট মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন। আচ্ছা, এখানে আমরা একটা আপডেশনের ট্রেড প্লেস করতে পারতাম। কেন আপডেশনের ট্রেডটা প্লেস করতে পারতাম? যাই হোক, আমি যেহেতু সময় শেষ, অলরেডি 16 সেকেন্ড চলে। আমি আপনাদেরকে শুরুতে কি দেখাইছিলাম, যে M4 ট্র্যাপ দেখাইছিলাম না? এখানে M4 হয়েছে। ফার্স্ট অফ অল আমাদের এখানে M4 হয়েছে। ওপেন এরিয়া এখানে আমাদের ফাঁকা আছে। স্ট্রাকচার আমাদের আপের, মানে ট্রেন্ড কি আপের। মোস্ট অফ দ্য টাইম ক্যান্ডেল সাইজ কীরকম হয়? বড়োর কথা বলছিলাম না? বড় হয়েছে ভাই। এগুলো প্র্যাকটিস করা, হুদয় আপনাদেরকে বলতেছি না। ওকে, একটু জাস্ট হচ্ছে ক্লাসটা দেখেন, দেখার পরে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। সিরিয়াসলি বলতেছি, ভালো কিছু করতে পারবেন। আমি M4 প্লাস হচ্ছে ব্রেকআউট দুইটাই যদি পাই, দুইটাই দেখাবো লাইভে, কারণ লাইভে দেখানো আর ওই পিছনে ব্যাক টেস্ট করা, দুইটার মধ্যে মানে ডিফারেন্স আছে ব্যাপক। আপনাকে দেখবেন ম্যাক্সিমাম মানুষ হচ্ছে ব্যাক টেস্ট করে দেখায়। ভাই ব্যাক টেস্টে বহুত কিছু হয়ে রয়েছে। আপনি যেটা বলবেন, আপনি আমাকে বলেন যে ভাই এইটা দেখান, ওইটাই দেখবেন, ওখানে পাবেন। ব্যাক টেস্টে এমন কিছু নাই যেটা হয় নাই। ব্যাক টেস্টে এমন কিছু নাই যেটা পাবেন না। সব কিছু আছে ব্যাক টেস্টে। সো ব্যাক টেস্ট করাইয়া দেখাইয়া কোনো লাভ নাই। লাইভে দেখানোর ট্রাই করি, একটু ওয়েট করেন, একটু সময় ধৈর্য দিয়ে, যেহেতু ভিডিওটা দেখতেছেন অলরেডি, একটু ধৈর্য সহকারে দেখার ট্রাই করেন। ওকে, যদিও মার্কেট এখানে হচ্ছে আমাদের একটা মানে অন কাইন্ড অফ রেঞ্জিং টাইপের, পরবর্তী ক্যান্ডেলে আমাদের হচ্ছে আপডেশন একটা ট্রেড। বাট আমি তো এটা বলতে ভুলে গেছিলাম, যদি এই টাইপের বড় একটা ক্যান্ডেল হয়, এই টাইপের বড় ক্যান্ডেল হলে মোস্ট অফ দ্য টাইম এখানে রিভার্স করার মানে ট্রাই করে। সো এই টাইপের বড় ক্যান্ডেলের পরে কন্টিনিউশন করার ট্রাই মানে করবেন না, অ্যাভয়েড করবেন। প্রয়োজনে 1 মিনিট লস করেন, একটা ট্রেড মিস করেন, সমস্যা নেই, বাট এই বড় ক্যান্ডেলের পরে অ্যাভয়েড করবেন। ওকে, মোস্ট অফ দ্য টাইম রিভার্স করার পসিবিলিটি থাকে। ভাই আমি আপনাদেরকে বারবার বলতেছি, আপনাদেরকে সিগন্যাল জিনিসটাকে অ্যাভয়েড করেন ভাই। সিগন্যাল জিনিসটাকে অ্যাভয়েড করেন, বিকজ অফ সিগন্যালের পিছনে পড়ে থাকলে জীবন ধ্বংস হয়ে যাবে। জাস্ট যেহেতু অলরেডি অনেক দিন, মানে যারা এক্সপিরিয়েন্স পারসন অনেক দিন থেকে এখানে আছেন, বাট মানে ব্যালেন্স ধরে রাখতে পারতেছেন না, বা হচ্ছে কিভাবে ব্যালেন্সকে গ্রো করবেন, ঠিক আছে? যদি কারো কোনো ধরনের কোনো গাইডলাইন না থাকে, আপনি আমাকে ফিল ফ্রি টেলিগ্রামে নক করতে পারেন। ওকে, আমার টেলিগ্রামে নক করতে পারেন। আমি আমার জায়গা থেকে আপনাকে সর্বোচ্চ হেল্প করার ট্রাই করব। কি বলছিলাম, রিভার্স করার চান্স থাকে। রিভার্স করছে, ডেফিনেটলি রিভার্স করছে, এই জন্য অ্যাভয়েড করতে বলছি। আচ্ছা, অন্য কয়েকটা চার্ট খুঁজি, এখানে তো পাইতেছি না। আচ্ছা, এখানে যদি ব্রেকআউট হয়, এই রানিং ক্যান্ডেলটা আমাদের এই উইকটাকে যদি ব্রেক করে দেয়, আমরা পরবর্তী ক্যান্ডেলে ডাউন ডিরেকশনে যাব। ওকে, আচ্ছা, এই চার্টটা হচ্ছে জিবিপি এনজেডি। আমরা হচ্ছে
পিন করে রাখি, 30 সেকেন্ড আছে সময়, আমরা অন্য চার্ট থেকে ঘুরে আসি। ভাই সত্যি কথা বলতে হচ্ছে ট্রেডিং আহামরি কঠিন কিছু না। এখন বিষয়টা হচ্ছে আপনি যার কাছ থেকে শিখবেন উনি মূলত আপনাকে প্রপার ওয়েতে শিখাইতে পারতেছে কিনা, এই জিনিসটা হচ্ছে মুখ্য বিষয়। উনি আপনাকে প্রপার ওয়েতে শিখাইতে পারতেছে কিনা এটা হচ্ছে মুখ্য বিষয়। ট্রেডিং ভাই সহজ জিনিস, জাস্ট আপনি হচ্ছে টপিকগুলো বোঝার ট্রাই করবেন, বোঝার পরে দেন এখানে আমরা একটা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করব। ওকে, এখানে আমরা একটা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করব। ওকে, স্ট্রাকচার আপে অলরেডি শিফটেড, আমরা যখন স্ট্রাকচার ডাউনে শিফট হয়ে যাবে আমরা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করব। এন্ট্রি ক্যান্ডেল চলে আসলে আমরা ডাউনের ট্রেড নিয়ে নিচ্ছি। এখন দেখা যাক ক্লাস পর্যন্ত কি হয় আমাদের। ওকে, এই যে এখানে আমাদেরকে মানে ব্রেকআউট হয়েছে না, ডেফিনেটলি আমাদের ব্রেকআউট হয়েছে এখানে, ডেফিনেটলি আমাদের এখানে ব্রেকআউট হয়েছে। এই যে এটা একটা জোন ছিল, এই জোনটাকে আমাদের হচ্ছে এই ক্যান্ডেলটা ব্রেক করছে, আর এই ক্যান্ডেলটা আমাদের সিমেট্রিক্যাল ক্যান্ডেল। সিমেট্রিক্যাল ক্যান্ডেল হলে আপনি ওপেনিং এর ট্রেড নিতে পারবেন। যেহেতু আপনি হচ্ছে 5 সেকেন্ডের কনফার্মেশন জানেন না, যদি না জেনে থাকেন আপনি ওপেনিং এর ট্রেড প্লেস করেন, সমস্যা নাই। 2-1টা ট্রেড ভবিষ্যৎ লস হইতে পারে, নো ইস্যু, বাট 10টা ট্রেড নিলে আপনার মিনিমাম, আমি তো বললাম আপনাকে 10টা ট্রেড নিলে মিনিমাম আপনার 9টা ট্রেড প্রফিট থাকবে। মার্কেট খারাপ থাকলেও 7-8টা ট্রেড প্রফিট হবে। বাট আমরা তো সব কিছুতে ট্রেড করার দরকার নাই। মানে আপনি অনেক কিছু জানেন, ধরেন হচ্ছে এক্সাম্পল স্বরূপ আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স জানেন, প্রাইস অ্যাকশন জানেন, পাওয়ার কনসেপ্ট জানেন, মানে অনেক কিছু জানেন। এখন বিষয়টা হচ্ছে আপনি একটা বাইনারি ট্রেডিংয়ে খেলা হচ্ছে 1 মিনিটের মধ্যে আপনি মানে দুনিয়ার সব কিছু অ্যাপ্লাই করতে পারবেন। 1 মিনিটের ক্যান্ডেল, 1 মিনিট তো আমরা সময় পাবো না, আমরা সময় পাবো একটা ক্যান্ডেলে 30 সেকেন্ড সময় পাবো ট্রেড করার জন্য। এখন 30 সেকেন্ডের মধ্যে কি দুনিয়ার সব কিছু অ্যাপ্লাই করা পসিবল? নো, পসিবল না। আপনাকে এক কনসেপ্ট বলবে আপে, এক কনসেপ্ট বলবে ডাউনে, এক কনসেপ্ট বলবে অ্যাভয়েড, তাহলে আপনি কোন জায়গায় যাবেন? প্রত্যেকটা ক্যান্ডেলই তো তাহলে আপনাকে অ্যাভয়েড করতে হবে, তাই না? সো আপনি যেটাই করেন, আপনি পাওয়ার কনসেপ্টে থাকেন, আপনি অন্য কিছুতে থাকেন, নো ইস্যু, বাট আপনি যে কোনো একটা কনসেপ্ট অ্যাপ্লাই করবেন মার্কেটে কন্টিনিউয়াসলি। 2-1 দিন মার্কেটে লস হইতে পারে, নো ইস্যু, মার্কেটে লস হবেই, বিকজ অফ মার্কেট এটা একটা ব্রোকার, আর এই ব্রোকার কারো বিজনেস। এখন ও আপনাকে তো কন্টিনিউয়াসলি সপ্তাহের 5 দিন যদি আপনাকে প্রফিট করায়, তাহলে একদিন তো লস করাবে, এটা স্বাভাবিক, তাই না? কারণ আপনি লস করলে ওই টাকা যে প্রফিট করবে তাকে দিবে, যে লস করবে ওই টাকা আপনি যদি প্রফিট করেন আপনাকে দিবে। ব্রোকার তো বাসা থেকে টাকা এনে দিবে না, তাই না? ব্রোকার কখনোই বাসা থেকে টাকা এনে দিবে না। সো একটা জিনিস মাথায় রাখবেন, উইকলি আপনার 2-1 দিন লস হইতে পারে। এখন লস হয়েছে এর মানে কনসেপ্ট ওয়ার্ক করতেছে না, ব্যাপারটা এরকম না। 2-1 দিন লস হয়েছে, এখন 2-1 দিন যেদিন লস হবে ওই দিন কি আমি মানে পুরো সপ্তাহের 5 দিনের প্রফিট একদিন মার্কেটকে দিয়ে দেবো? নো, একদিনে দেওয়া যাবে না, ভুল করেও দেওয়া যাবে না। আমরা দিব অতটুকুই যতটুকু আমার স্টপ লস। আমরা স্টপ লসের বাহিরে 1 সেন্টও মার্কেটকে দিব না। স্টপ লসের বাহিরে আমরা 1 সেন্টও মার্কেটকে দিব না। আমরা যদি এই জিনিসটা এনশিওর করতে পারি, আমরা দিন শেষে এখানে বেটার কিছু করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, মানে এখানে বললে তো অনেক কিছু বলা যায়। এখন বিষয়টা হচ্ছে হুদাই ফাও পেঁচাল পাইরা লাভ নাই। কারো যদি ট্রেডিং রিলেটেড কোনো ধরনের কোনো হেল্প লাগে, টেলিগ্রামে জয়েন করে আমাকে মেসেজ করতে পারেন। আমাকে 24 ঘন্টা মেসেজ করতে পারবেন। ওকে, আমি ফ্রি থাকলে আপনাকে রেসপন্স করব, নো ইস্যু। আমার মোবাইলটা হাতে থাকলে বা আমি সেটআপের সামনে থাকলে আমি মেসেজ দেখলে আপনাকে রেসপন্স করব। ওকে, তো কারো যদি কোনো ধরনের কোনো হেল্প লাগে টেলিগ্রামে টেলিগ্রামে জয়েন করে আমাকে নক করবেন। আর আমাদের হচ্ছে স্পেশাল ইউনিট 2 ক্লাস শুরু হয়ে যাবে 25 তারিখ থেকে। সো কেউ যদি জয়েন হইতে চান তাহলে টেলিগ্রামে দ্রুত জয়েন করে আমাকে মেসেজ করতে পারেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।